আমি আল্লাহ দেখব না কে কত পরিমাণে আমল করেছে, আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করেছে। কারণ বেশি আমলের দাম নাই, আমি আল্লাহর দরবারে ভালো আমলের দাম আছে। কারণ নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, হজ করা ভালো আমল, যাকাত আদায় করা ভালো আমল, জিকির করা ভালো আমল, তেলাওয়াত করা ভালো আমল। এরে বান্দা সব ভালো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তবে আল্লাহর দরবারে বান্দার ওই আমলটা কবুল হবে যে আমলটা আল্লাহর দরবারে ভালো বলে গণ্য হবে। আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন সে আমাকে এবং আপনাদেরকে এই উজানির বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে দেখব, পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো আমল করে। আল্লাহ তো পরীক্ষার আগেই জানতেন কারা ভালো আমল করবে, তাইলে আল্লাহ কেন বললেন আমি পরীক্ষা করে দেখব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অনেক সময় উস্তাদ ছাত্রদেরকে প্রশ্ন করে, এই ছাত্ররা বলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তিনার সর্বপ্রথম কথা কি ছিল? তখন সব ছাত্রের জেনের মধ্যে তো কথা থাকে না, এর মধ্যে কিছু ছাত্রের জেনের মধ্যে কথাটা মনে পড়লো। প্রথম জন বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে দ্বিতীয়জন বলল, এরকম ভাবে অনেকজন বলল। এখন উস্তাদ তো জানে কোন ছাত্রের পড়ালেখার মান কতটুকু, সে অনুযায়ী যদি নাম্বার দেয় তাহলে প্রথমজন পাবে 90, দ্বিতীয়জন পাবে 33, তৃতীয়জন পাবে 10। এখন যে খারাপ নাম্বার পেয়েছে সে অবশ্যই উস্তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও জানেন কোন বান্দা কি পরিমাণ আমল করবে। এটা জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই প্রশ্নের জবাবে সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের আত্মার থেকে জবাব আসলো, বালা আপনি আমাদের রব। এরপর অন্যান্য মুমিনদের আত্মার থেকে জবাব আসলো, বালা আপনি আমাদের রব। ওখানে তো বেঈমানদের আত্মাও ছিল, তারাও বলেছিল, বালা আপনি আমাদের রব। আল্লাহ জানেন এই বেঈমানরা আমি আল্লাহর বিরোধিতা করবে, ফেরাউন নমরুদ নামের বেঈমানগুলো আমি আল্লাহকে মারার পরিকল্পনা করবে। আল্লাহ জানার পরেও ওখানে নাম্বার দিলেন না, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। উদ্দেশ্য আমি দেখার জন্য নয়, উদ্দেশ্য হলো বান্দা তোমার অবস্থান তুমি জানবা, পরীক্ষা দিয়ে, আমলের পরীক্ষা। কে কোন বান্দা কি পরিমাণ আমল করে আপনি পুরস্কারে লাভবান হন নাকি তিরস্কারের যোগ্য হন, আল্লাহ এটা বুঝাবার জন্য বললেন, আমি দেখার জন্য নয়। বান্দা নিজেরটাই নিজে দেখবে পরীক্ষার মাধ্যমে, আমলের মাধ্যমে আপনি কোন পর্যায়ের বান্দা। এখানে আল্লাহ একটা শব্দ বললেন, আহসানু আমালা। আকসারু আমালা বলেননি, বেশি আমল না, আহসান উত্তম আমল, যার উপর আর কোনো আমল নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ বলিনি আইয়ুকুম আকসারু আমালা, আমি আল্লাহ বলেছি আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব না কে কত পরিমাণে আমল করেছে, আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করেছে। কারণ বেশি আমলের দাম নাই, আমি আল্লাহর দরবারে ভালো আমলের দাম আছে। কারণ নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, হজ করা ভালো আমল, যাকাত আদায় করা ভালো আমল, জিকির করা ভালো আমল, তেলাওয়াত করা ভালো আমল। এরে বান্দা সব ভালো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তবে আল্লাহর দরবারে বান্দার ওই আমলটা কবুল হবে যে আমলটা আল্লাহর দরবারে ভালো বলে গণ্য হবে। তো দোয়া চাই, এই মাদ্রাসার সকল উস্তাদের জন্য দোয়া চাই, বিশেষ করে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খাদিম হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।